বলো। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়েছি। রেসিপিটি হলো তেঁতুল, কাঁচা তেঁতুলের মোরব্বা কী করে করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, কাছে ও দূরের বন্ধুরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গাছ থেকে টাটকা টাটকা কাঁচা তেঁতুলগুলো আমি পেড়ে নিয়ে মোরব্বা বানাবো, সেটাই দেখাবো আপনাদেরকে। এই যে আমরা গাছ থেকে টাটকা টাটকা এই তেঁতুলগুলো পেড়ে নিয়ে এসেছিলাম, দিয়ে তখন ফ্রিজে রেখেছি অল্প একদিনের জন্য। দেখুন আমরা এই এই তেঁতুলের চুকাটা এভাবে পানিতে একটু ধুয়ে চুকাটা তুলে খুব অল্পতেই উঠে যাবে। এভাবে তেঁতুলের চুকাটা এভাবে ছিলে নিব। এই যে এভাবে ছিলে নিব আমরা তেঁতুলের চিকাটা, খুব আস্তে আস্তে ছিল যাতে ভিতরে সমস্যা হবে না। কত সহজে উঠে যাচ্ছে দেখছে, ফ্রিজে রাখার কারণে উঠে যাচ্ছে। এই যে এভাবে আমরা ছিলে নিব তেঁতুলটা, খুবই আস্তে আস্তে যে দেখতে পাচ্ছেন এভাবে ছিলানো হলে তখন আপনাদেরকে দেখ। এই যে তেঁতুলের চুকাটা উঠানো প্রায় আমার শেষ। এখন আমরা এটার ভিতরে বিচিটা আছে, এই বিচিটা বের করে দেখাবো এটার ভিতরে কি করে বের করতে হয়। এই যে এভাবে আমরা চুকাটা ভিতর থেকে কেটে নিব, বা নাইফ দিয়ে করতে পারেন আপনারা। মানে যেভাবে কাঠের সাহায্যে বা খিলাল যে কোনো কিছু দেয় এভাবে তুলতে পারবেন। খুবই সহজে উঠে যাবে। এই যে এত সুন্দরভাবে উঠানো হয়ে গেল। এই কাঁচা তেঁতুলটা আমরা এভাবে খোসাটা ছড়িয়ে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন আমরা একটা কড়াইতে চুলাতে প্যান বসিয়ে দেব। প্যান বসানো, প্যানটা গরম হয়ে গেছে। যে আমরা একটা একটা করে মশলা, এলাচ, দারচিনি, লং দিব, এই তেজপাতা দিব, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। আমরা চিনিটা দিই, 1 কাপের মতো চিনিটা দিয়েছে। আবার তেঁতুল যেহেতু অল্প, আমি অল্প দিলাম, পরিমাণ মতো একটু পানি দিব। আস্তে আস্তে গলে গেছে, দেখতে পাচ্ছি কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে লেগেছে। তখন পর্যন্ত আঠানো হবে, তখন পর্যন্ত আমরা জাল দিব এভাবে আস্তে করে। যে কত সুন্দর ফুটে উঠেছে। এখন আমরা এই তেঁতুলটা দিয়ে রেখেছি হালকা লবণ দিয়ে, সেটাই দিয়ে দিব এখানে একটা একটা করে তেঁতুল দিয়ে দিব। আমরা একদমই নাড়া দিব না, এভাবে ঘুরিয়ে নিব। এখন আমরা একটু ঢাকা দিব কিছু সময়ের জন্য। একদমই নাড়া দিবেন না, চামচ বা খুন্তি দিয়ে এভাবে ঘুরিয়ে নেবেন। যতটা সম্ভব ঘুরাই নেবেন ততটাই ভালো হবে। কারণ নাড়া দিতে গেলে চামচ বা কোনো কিছু দিলে ওটা ভেঙে যেতে পারে তেঁতুলটা। তাই এভাবে ভালোভাবে এভাবে ঘুরিয়ে একটু সময় পর পর একটু করে ঘুরিয়ে নেবেন এভাবে, তাহলে ভালো হবে। আমরা চেক করে দেখব যে এভাবে আঠালো ভাব হয়ে গেছে। এই যে এভাবে ধরলে আঠালো ভাব মনে করবো আমরা হয়ে গেছে। আমরা আর কিছু করবো না, আমরা এখন ঠান্ডা হওয়ার জন্য তাই অপেক্ষা করব। এই যে কত সুন্দর হয়েছে, না খেলে বোঝাই যাবে না। আমার রান্নাটাও শেষ। এখন আর এমনি ঘুরালে আর লড়ছে না, মনে করবো হয়ে গেছে। যে আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন, কাঁচা তেঁতুলের মোরব্বা, খেতেও টেস্ট, খুবই স্বাদ, খুবই ভালো। আর স্বাদ মতো একটু হালকা লবণ দিতে পারবেন আপনারা চাইলে। আর না যদি হয়, আগে লবণ দেওয়া ছিল, তার জন্য লবণটা না দিলে হবে। তো আমি একটু দিয়ে দিলাম, মনে হচ্ছে একটু কম, তাই এখন নামিয়ে নিব। একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে এইভাবে তুলে নিই।
এই যে কাঁচা তেঁতুলের মোরব্বা হয়ে গেছে, দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর। না খেলে বিশ্বাসই করবেন না যে কত স্বাদ, আর খুব ভালো। আর খাও খাও। আমু, মোরব্বা খাইছো? আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিবেন।